আমেরিকাতে করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে, তার মধ্যে নিউ ইয়র্কের বাতাসে এখন শুধুই লাশের গন্ধ। এরকমই চাঞ্চল্যকর খবর আমরা জানতে পারছি ডক্টর রাজু ভৌমিক তার কলমে, সরাসরি যুক্তরাষ্ট্র থেকে। বলছে যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত 23,555 জনের মৃত্যু হয়েছে, আর তার মধ্যে শুধু নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে 10,056 জনের। নিউ ইয়র্কে মোট আক্রান্তের সংখ্যা 1,95,031 জন। এই অবস্থায় রাস্তায় নেমে কাজ করছেন জন জে কলেজ অফ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক তথা কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসার ডক্টর রাজু ভৌমিক। এই বাঙালির কলমেই ধরা পড়ছে নিউ ইয়র্কের যেই সমস্ত গতিবিধি এখন করোনাতে আক্রান্ত মানুষজন ফেস করছে। তো আপনাদেরকে একটাই সতর্কবার্তা, এর একটাই প্রতিরোধ, স্টে অ্যাট হোম। নিউ ইয়র্কের প্রতি ধূলিকণাতে এখন করোনার আতঙ্ক মিশে আছে। এই করোনা ভাইরাস দিন দিন নিউ ইয়র্কের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। গত কয়েক সপ্তাহ ধরে শহরের বাসিন্দারা তাদের নিজ বাসস্থানে অবরুদ্ধ জীবনযাপন করছেন। বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করা এই ভাইরাসের করাল গ্রাসে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত 23,555 জনের মৃত্যু হয়েছে, আর তার মধ্যে শুধু নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে 10,056 জনের। নিউ ইয়র্কে মোট আক্রান্তের সংখ্যা 1,95,031 জন প্রায়। নিউ ইয়র্কে পুলিশের ডিপার্টমেন্টের প্রায় 2,344 জন পুলিশ আধিকারিক এখনও করোনা পজিটিভ এবং প্রায় 7,000 পুলিশ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছে। করোনার হাতে এখনো পর্যন্ত 23 জন সদস্য হারিয়েছেন এনআইপিটির। নিউ ইয়র্কে এখনো পর্যন্ত 132 জন বাঙালি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং হাজার হাজার বাঙালি করোনায় আক্রান্ত হয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন। সবার মনের মধ্যে এক অজানা ভয় ও আশঙ্কা। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সারি এতই দীর্ঘ হচ্ছে যে নিউ ইয়র্কে মৃতদেহ কবর বা কফিন বন্দি করার মতন জায়গা কমে আসছে। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত মৃতের পরিবারের সদস্যরা 6 দিনের মধ্যে তাদের সেই লাশ যদি গ্রহণ না করে তাহলে হার্ট আইল্যান্ডের গণকবরে তাদের কবর দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কে প্রায় সব মর্গগুলো এখন মৃতদেহে পরিপূর্ণ। নিউ ইয়র্কে বিভিন্ন রাস্তার পাশে পার্ক করা সারি সারি ফ্রিজের ট্যাঙ্কগুলিতেও মৃতদেহ ভর্তি। করোনাতে মৃত এত দ্রুত বেড়ে যাচ্ছে যে নিউ ইয়র্কে শহরের আশেপাশে কবরগুলোতে মৃতদেহ কবর দেওয়ার জায়গা পর্যন্ত নেই। কোথাও দেহ রাখার কোনো জায়গা নেই, তাই নিউ ইয়র্কের সরকার করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হলে তার দেহ পার্কে কবর দেওয়ার চিন্তা ভাবনা করছেন। এর মধ্যেই নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান মার্ক লেভিন জানিয়েছেন তাদের সামরিকভাবে মৃতদেহগুলি নিউ ইয়র্কের পার্কগুলিতেই কবর দিতে হবে। নিউ ইয়র্কের সব রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ, সব ধরনের খেলাধুলা সব কিছু বন্ধ। প্রায় সব বিমানবন্দর, রাস্তাঘাট, সাবওয়ে, রেল স্টেশন, বাস টার্মিনালগুলো জনশূন্য। থমকে গিয়েছে আঞ্চলিক এবং বৈশ্বিক যোগাযোগ। একমাত্র কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু নিউ ইয়র্কবাসীরা নিজ নিজ বাড়িতে আশঙ্কার প্রহর গুনছেন। চাকরিচ্যুত হয়ে নিউ ইয়র্কবাসীরা অনিশ্চিত জীবনযাপন করছেন। প্রয়োজন ব্যতীত কেউ এখন ঘর থেকে বাইরে যান না। নিউ ইয়র্কবাসীর এখন অ্যাম্বুলেন্স, দমকল এবং পুলিশের গাড়ির আওয়াজে ঘুম ভাঙে। চারিদিকে হাহাকার। ঘরের জানলা খুললে আগের মতো নির্মল বাতাস উপলব্ধ করা যায় না। ভেসে আসে যেন শুধু লাশের ঝাঁঝালো। পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, আর যাই করুন ঘরের মধ্যে থাকুন, স্টে অ্যাট হোম এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ধরে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির মধ্যে থাকুন।